স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলায় আলোচনা করব, তার পাশাপাশি ইংরাজিতেও থাকছে। আর তোমরা যে পেপারটা পরীক্ষা দিতে চলেছো সিসি 5 পেপার হিসাবে, অর্থাৎ পেপারটার নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট আর থিওরি। এই পেপারটা অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 8 পেপার হিসাবে পরীক্ষা দিয়েছে। তোমাদের প্রথমে আমি ডিএসসিসি 8 পেপার অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা দেখাবো, তারপরে তোমাদের এই পেপারের জন্য অর্থাৎ তোমাদের এমডিসি কোর্সে সিসি 5 পেপারের জন্য অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্ব দিয়ে পড়বে সেগুলো আমি আলোচনা করে দেব। অর্থাৎ এটাই তোমাদের থাকছে সিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশান। তোমরা অনেকে অধৈর্য হয়ে পড়ছিলে যে স্যার কি আর সাজেশান দেবে না? দেব, সমস্ত কিছু দেখে ভেবে চিনতে তারপর তো সাজেশান আপলোড করতে হবে, যাতে তোমরা বেশি সংখ্যক কমন পাও। চলো তাহলে তোমরা সাজেশানটা দেখে নাও। তবে আমি তোমাদের প্রথমে অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখাচ্ছি, তারপর সাজেশান। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। তোমরা যেটা সিসি 5 পেপারে পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ যে সিলেবাসের ওপরে, সেই সিলেবাসের ওপরে অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 8 পেপারের পরীক্ষা দিয়েছে এবং তাদের কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখে নাও। প্রথমে কী কী প্রশ্ন ওদের এসেছে, তারপরে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বলে দেব। দেখো এখানে দেখতেই পাচ্ছ 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল, জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। তারপর নিয়ন্ত্রণের পরিধি ওদের দিয়ে দিয়েছে, নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, সালা মডেল, নীতি সিদ্ধান্তের পার্থক্য, এগুলো ওদের সব এসেছে। তারপরে যেগুলো বড় প্রশ্ন আকারে ওদের এসেছে, জনপ্রশাসন কাকে বলে, জনপ্রশাসনের বিবর্তনের পর্যায়, 1990-এর দশক থেকে জনপ্রশাসনের শাসন এর ধারণাগত বিবর্তন, সমাজতান্ত্রিক পরিচালনা সংক্রান্ত লেনিনবাদী নীতিসমূহের ওপর টিকা এসেছে, তুলনামূলক জনপ্রশাসনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এসেছে, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র এসেছে, জননীতি এবং জননীতির মূল মডেল সেটা এসেছে, এবং এছাড়া উন্নয়ন প্রশাসনের রিস্কের যে পরিবেশ মডেল সেটা এসেছে, এবং প্রশাসনিক প্রক্রিয়ায় নেতৃত্বের যে ভূমিকা সেটা এসেছে। অর্থাৎ এগুলো ওদের এসে গিয়েছে। এবং তোমরা যারা এমডিসি কোর্সে সিসি 5 পরীক্ষা দিতে চলেছো, তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে দেখবে এবার সেগুলো একটু বুঝে নাও। এবারে তোমরা সিসি 5 পেপারের সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। আর যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও এই সাজেশানটা দেখতে পারো, কারণ প্রতিটা বাংলা প্রশ্ন লেখা আছে, তার নিচে ইংরাজিতে প্রশ্নগুলো লেখা আছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে, প্রথম প্রশ্ন আছে জনপ্রশাসনের প্রকৃতি পরিধি, উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো, দ্বিতীয় প্রশ্ন। পরের প্রশ্ন আছে তুলনামূলক প্রশাসন ও উন্নয়ন প্রশাসনের তুলনা। তারপরের প্রশ্ন দেখো জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে কিন্তু দেখতে পারো, জনপ্রশাসন এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে দেখবে। এটা এটা তোমাদের 15 নম্বর মানে খুব বেশি বড় করে লেখার দরকার নেই, তোমরা জানো যে তোমাদের 300 শব্দের মধ্যে লিখলেই কিন্তু হয়। এই প্রশ্নটা ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। এটাও ভালো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা বলতে পারো। পরের প্রশ্ন দেখো সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভালো প্রশ্ন, একটা স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই পোর্শনে একটা কোয়েশ্চেন হতে পারে বা পুরোটা দিয়েও কোয়েশ্চেন দিতে পারে যে তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো শাসন বলতে কি বোঝো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য। এখানে শাসন এবং সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই পোর্শনটাও আলাদা প্রশ্ন তোমাদের হতে পারে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেটা আছে এটা অনার্সে পড়ে গিয়েছে, প্রশ্নটা এইচ বলে এখানে তোমাদের চিহ্নিত করে দেওয়া আছে, এই প্রশ্ন তোমাদের দেখার দরকার নেই। পরের প্রশ্ন আছে দেখো জনপ্রশাসনে রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব। এই প্রশ্নটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। তারপর দেখো এবার মডিউল 2 থেকে দেখে নাও। মডিউল 2 থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন আছে দেখো
আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা। আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট, কারণ এটা অনার্সে এসেছে। আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা, এটা অনার্সে এসেছে। দেখো, এই যে পেপারটা তোমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন, এই যে পেপারটা তোমরা পরীক্ষা দিচ্ছ, সেখানে কিন্তু এই যে ম্যাক্স ওয়েবার নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই জনপ্রশাসনের ক্ষেত্রে। তাই এই যে প্রশ্নটা আছে, তোমরা এই প্রশ্নটা আমি বলবো তোমাদের একটু দেখে যেতে। ম্যাক্স ওয়েবার, তোমাদের এই ম্যাক্স ওয়েবারের ধারণা এটা কিন্তু 5 নম্বরেও দিয়ে দিতে পারে। তাই ম্যাক্স ওয়েবারটা একটু তোমরা অল্প করে দেখে যাবে। তোমাদের জন্য মার্কস ইম্পর্টেন্ট, মার্কসের আমলাতন্ত্র, কারণ এটা অনার্সে আসেনি। তবে ম্যাক্স ওয়েবার এই পেপারটা প্রতি মানে একটা ভালো প্রশ্ন বলতে পারো। এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে পেপার আছে, এই পেপারের জন্য একটা ভালো প্রশ্ন হচ্ছে ম্যাক্স ওয়েবার। তাই ম্যাক্স ওয়েবার অল্প হলেও তোমাদের দেখে যাওয়া দরকার, আমি তোমাদের এটাই সাজেস্ট করব। পরের প্রশ্ন আছে, দেখো, রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। অর্থাৎ রিক্সের প্রিজমেটিক মডেল আলোচনা করো। একদম মডিউল 2 থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রিক্সের প্রিজমেটিক মডেল। পরের প্রশ্ন আছে, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো? প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালো প্রশ্ন। প্রশাসনের নেতৃত্বের ভূমিকা, এটা অনার্সে এসে গিয়েছে, এটা আর তোমাদের তৈরি করতে লাগবে না, এটা তোমরা 5 নম্বরের জন্য একটু দেখে যেতে পারো, তবে আর বড় প্রশ্ন হিসাবে তৈরি করার দরকার নেই। এই প্রশ্নটাও তোমরা জানো অনার্সে এসেছে, সেটা এইচ দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন, জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, রিক্সের সালা মডেল। ঠিক আছে, রিক্সের সালা মডেল আলোচনা করো। এই প্রশ্নটাও ভালো প্রশ্ন, একটু দেখে যেতে পারো। এবারে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে একটু সেগুলো বুঝে নাও। মডিউল 1 থেকে প্রথমে দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন কি আছে? জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব ব্যাখ্যা করো। কি বললাম? জনপ্রশাসনে কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব ব্যাখ্যা করো। এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, রাজনীতি প্রশাসনের দ্বিবিভাজন বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপরে আছে, পরের প্রশ্ন আছে, প্রশাসনিক স্তরবিন্যাস কাকে বলে? পরের প্রশ্ন আছে, আদেশের ঐক্য কাকে বলে? ঠিক আছে, তারপরে দেখো, তারপরের প্রশ্ন, প্রশাসনে কর্তৃত্বের ধারণা। প্রশাসনে হচ্ছে কর্তৃত্বের ধারণা। তারপরে নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, এটা অনার্সে এসে গিয়েছে 5 নম্বরে, তোমাদের করার দরকার নেই। নিয়ন্ত্রণের পরিধিও তোমাদের করতে হবে না, এটা অনার্সে 5 নম্বরে দেওয়া হয়েছিল। তারপরে দেখো, প্রশাসনের কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের ধারণা, এটা একটু দেখতে পারো। তারপর মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট, প্রশাসনের নেতৃত্বের ভূমিকা। তারপরে আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তথ্য অনুসারে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, দেখো, প্রশাসনের সংহতি সাধনের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, জনপ্রশাসনে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের ধারণার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে, দেখো, উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। এই যে সালা মডেলের ভূমিকা, এটা কিন্তু এসে গিয়েছে, এটা অনার্সে এসে গিয়েছে, এটা আর তোমাদের বড় প্রশ্ন আকারে তৈরি করার দরকার নেই। তারপরে প্রশাসনের দায়বদ্ধতা আলোচনা করো, এটা মোটামুটি দেখতে পারো, অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে এই সালা মডেল যেটা এসেছে, তবে এটা তোমরা মানে বড় প্রশ্নের জন্য তৈরি করবে, কিন্তু 5 নম্বরের প্রশ্নের জন্য তৈরি করার আর কোনো দরকার কিন্তু নেই। এই ছিল তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন।